নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পিউলি মাছের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন। খুব সহজভাবে বানাবো আর খেতে হবে দুর্দান্ত। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা প্লেটে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তাহলে শুরু করি আজকের রেসিপি বন্ধুরা। আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। এবার মাছগুলো খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব। আপনারা কিন্তু রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ। আর আপনারাও একবার দেখলে রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে লাগে দারুণ সুন্দর। দেখুন মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এক সাইডে প্লেট রেখে দিলাম। নিয়ে নিলাম একটা মিক্সি জার, মশলা পেস্ট করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ সরিষা, এখানে আমি সাদা সরিষা নিয়েছি। এবার দেব হাফ চামচেরও কম গোটা জিরে, এক চামচ পোস্ত আর সামান্য আদা আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা এখানে ঝাল নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এবার সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছি। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে দিলাম আমি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। দেখুন তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো তেলে দিয়ে দেব। দেখুন আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে এপিট ওপিট করে নেড়ে দেব। এই রেসিপিটি একদমই সোজা আর খেতে হয় কিন্তু দারুণ টেস্টি। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ। দেখুন খুন্তি দিয়ে আমি মাছ উল্টে দিলাম। একইভাবে আবারও আমি মাছ উল্টে দেব। এখানে মাছ আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলা আমি দিয়ে দিলাম। এখানে মশলাও আমি কষাবো না কিন্তু, কারণ এই রেসিপিটি বা এইসব মাছ এইভাবে রান্না করলে বেশি টেস্টি হয়। দেখুন পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তাহলে দেখুন বন্ধুরা, এই মাছের রেসিপিটি কতটা সোজা। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন মাছ আমি নামিয়ে নিলাম। এবার অন্য পাত্রে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে তৈরি হয়ে গেল মাছের রেসিপি। তাহলে বন্ধুরা, পিউলি মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, তাহলে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।